আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, রাতের বেলা অনেক কাজ রেখে চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, আমি জানি না আর কতদিন কাজগুলো লাগে। তো যে পেঁপের চারাগুলি রাতে লাগিয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে, কারণ একটু নরম দেখা যাচ্ছে পানির অভাবে। হয়তো বা পানি রোদ আসতেছে বা রোদ উঠতেছে, হয়তো চারাগুলি পরিপূর্ণতা পাচ্ছে না পানির অভাবে। তো আমি এগুলিকে আবার পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা নতুন করে মোটা পাইপটা লাগিয়েছে, যেন ছাদের পানিটা একেবারে ওইভাবে ডাইরেক্টলি বালতির মধ্যে এসে না পড়ে একদম নিচে নেমে যায়। তো আমি একটু টাকা বেশি গেলেও আমি এই কাজটা করে ফেলেছি, যেন চারাগুলি না মরে। আর এখানে যে ট্যাঙ্কি পরিষ্কার করছে, যে সরঞ্জামগুলো ছিল এগুলি আছে বালতির মধ্যে। আর আমি কিছু চা পাতি নিয়ে আসছি, চা পাতিগুলি গাছের গোড়াতে দেব। তো ঘরে পানি দেখা যাচ্ছে, এত পানি মুরগি কীভাবে ফেলে দিল এটা ভাবতেছি। আর এদিকে হচ্ছে চা পাতিগুলো যেহেতু নিয়ে আসছি, তো এগুলি আগে আগে গাছের গোড়াতে দিচ্ছি, পরে দেখা যাক মুরগির ঘরে যেয়ে দেখবো কী অবস্থা। আর হচ্ছে যে কোটাতে চা পাতি ছিল, ওটা হচ্ছে আমি পানি দিয়ে মানে হাউস থেকে পানিটা ধুয়ে তারপর হচ্ছে প্রতি গাছের গোড়ায় টবে সমস্ত জায়গা দিয়ে দেব পানি, কারণ সারা দিনটা তো রোদে অনেক রোদ যাবে। তো আমি আবার আজকে ভাবতেছি একটু খাঁচা কেনার জন্য যাব, মুরগির খাঁচা কেনার জন্য। তো আগে পানি বা মুরগিকে খাবার দিয়ে তারপর যাব। তো ঘর এভাবে এলোমেলো থাকবে, আমি পরিপূর্ণ কাজ করতে পারবো না। কারণ হচ্ছে কি, আমি বের হব, সকাল সকাল বের হব। তো যার জন্য আমি একটু গাছে আগে পানি দিয়ে মুরগিকে খাবার দিয়ে তারপর যাব। আর এখানে হচ্ছে যে লাউয়ের বিচিগুলি লাগিয়েছে, তো এখানেও একটু পানি দিয়ে আবার মাটিটা সতেজ করে দিচ্ছি, যেন আল্লাহর রহমতে চারাগুলি হয়, চারা আসে। তো আর এখানে যে গাছগুলি লাগিয়েছি দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে আছে। আমি জানি না এগুলি বাঁচে কিনা, আল্লাহ ভালো জানে। তো ইনশাল্লাহ দেখা যাক, পানি দিতেছি, এগুলো পরিচর্যা করতেছি। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তার এদিকে এতক্ষণ এত কাজ করলাম, দেখতেছি যে ঘরের ভিতরে পানি কোথা থেকে আসলো। হঠাৎ করে এসে দেখি গড় করে পানি পড়তেছে। তো ভাবলাম যে পানি কোথা থেকে আসে, এই তো ফেটে গিয়েছে যে ফাইভের যে জয়েন্টটা ছিল, অর্থাৎ আমি গতকালকে যে মিস্ত্রি মানে লাগিয়ে দিয়ে গেছে যে এই ঘরটা ধোয়ার জন্য মানে খুবই সহজ হবে একটা পাইপ এখানে লাগালে। তো এমনিতে লাগালাম, আর দেখতে পাচ্ছেন এটা ফেটে তারপরে এই যে সারা রাত্র হয়তো বা পানি এভাবে পড়েছে। আর একটা মোরগ বের হয়ে গিয়েছে খাঁচা থেকে। তো এসে মানে একেবারে মাথা নষ্ট, কারণ একটু ঝাড়ু দিলে হয়ে যেত, ঘরের অবস্থা পরিষ্কার। এখন পুরা ঘর আবার ধুইতে হবে, মানে একেবারে আবর্জনায় ভরে গিয়েছে। তো আর কি করার তো আর কিছু না। মিস্ত্রিকে ফোন দিয়েছে, উনি আসবে, এসে ঠিক করে দিবে। তো এই যে দেখেন, আর কিছু তার ফাঁকে সবজি কেটে নিলাম, 2টো ডিম পেলাম, এগুলো নিয়ে বাসা চলে যাচ্ছি। তো যাই হোক, আবারও সারা দিন পর আমি খাঁচা কেনার জন্য চলে গেলাম, খাঁচা কিনে নিয়ে চলে আসলাম। তো হচ্ছে এখানে আমার বাচ্চাটা দেখতেছে আমি যে কাজ করতেছি, আর খাঁচাগুলি এনেছে ও দেখতে আসছে। ও প্রথমে ঢুকিয়ে আগে কি করবে, কোয়েল পাখির এখানে যাবে, মানে কোয়েল পাখি ডিম দিয়েছে কিনা তা দেখার জন্য। এই যে দেখেন, হাঁ করে তাকিয়ে থাকে। আমার ছোট 2 মেয়ে, আমার 3টা মেয়ে। তো হচ্ছে এই ছোটো 2টো মেয়ে, বড় মেয়ে আসে না, ও এগুলি পছন্দ করে না, ও মানে এগুলির গন্ধ নিতে পারে না। আর ছোটো 2টা গন্ধ না নিতে পারলেও যেহেতু আমি এখানে সারাক্ষণ কাজকর্ম করে পরে থাকি, তো ওরা আমাকে ছাড়া কিছু বোঝে না, তো ওরা আমার কাছে এসে পড়ে থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এই খাঁচাটা এখানে আমি বসিয়ে দিয়েছি, দেখতেছি এটা মানে মজবুত আছে কিনা। পেছনে আবার আমি একটু বেঁধে দিয়েছি, পরে হচ্ছে আমি ট্রেগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলিতে প্লাস্টিকের বিছিয়ে দিয়েছি কেটে, কারণ হচ্ছে এগুলি প্রথম এমনিতে মুরগিগুলিকে দিয়ে দেখলাম পা নিচে চলে যায়, মানে ওরা হাঁটতে সুবিধা হয় না। পরে আবার কি করব, এই যে প্লাস্টিকের নেটগুলি কেটে তারপর হচ্ছে আমি এখানে প্রতি খোপে খোপে বসিয়ে দিয়েছি, যেন ওরা হাঁটতে কোনো প্রবলেম না হয় বা পা যেন খাঁচার ইয়েতে চলে না যায়। তো যাই হোক, এখানে যেহেতু আমি পুরান খাঁচা কিনে নিয়ে আসছি,
তো হচ্ছে এই খাঁচাটাতে আমি অনেক লস খেয়ে গেলাম। এটা 3000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এটাতে কিছু প্রবলেম আছে, পুরান তো হয়ে গিয়েছে। এটা হচ্ছে লোহার উপরে প্লাস্টিক দিয়ে পেন্টিং করা। তো আমি হচ্ছে এটা বুঝতে পারি নাই এই খাঁচাটা আসলে এত ওই যে অন্যগুলো যেগুলি আনছি, একটা এনেছি 2000 টাকা, যে আগে যে লোহার খাঁচাটা দেখেছেন মুরগি বসিয়েছি ওটা 2000, আর একটা কোয়েল পাখির খাঁচা এনেছি ওইটা এনেছি 3000, কিন্তু এটার দাম অনেক বেশি। এটা 1500 হলেও আমার মনে হয় ঠিক হতো। তো 3000 টাকা নিয়েছে, আসলে এখানে আমি দামটা অনেক বেশি দিয়ে ফেলেছি। তো ভাবলাম যে এগুলো পরিষ্কার না করলে জীবাণু আসার সম্ভাবনা আছে, যেহেতু একটা খাঁচা এখানে নতুন, যে পাশের যে খাঁচাটা আগে মুরগি রেখেছি ওটা নতুন, আর এটা হচ্ছে পুরান। তো এটা ধুয়ে একদম জীবাণুমুক্ত করে পরিষ্কার করে এখন আমি সেট করে নিয়েছি, এখানে বসিয়ে সেট করে এখন আমি ট্রেগুলি দিয়ে দিচ্ছি। তো ওইটার মতোই আমি কি করব, এখানে নেটের বেড়া হচ্ছে আমি বিছিয়ে দিব, যেন ওদের হাঁটতে কোনো সমস্যা না হয়। তো আমি মাপ দিয়ে আমি হচ্ছে এটা কেটে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ওখানে বসিয়ে দিব। তো এভাবে আসলে আমি নিজের হাতে কাজটা করতে পছন্দ করি, যেহেতু নিজে পছন্দ করে সব কিছু করতেছি। তো আমি চাই যে আমার হাতে মানে আমি যতটুকু সম্ভব যেটা পারি ওইটা আমি করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমি এই যে খাঁচার ভিতরে নেট দিয়ে, তারপর এই যে ফার্মি মুরগি আছে এগুলো আমি এনে এখন আপাতত দিয়ে রাখতেছি। পরে আগামী দিন আবার দেখা যাবে কি কখন কীভাবে কী করবো। অবশ্যই আপনারা পাশে থাকবেন, দেখবেন। তো হচ্ছে আজ আর বেশি কিছু করব না। তো আজ